মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হলো সানডে, এখন বাজে 10:30। ইয়েস, 10:30টার সময় আমরা উঠলাম। তার মানে রাতে আবার অ্যাজ ইউজুয়াল আমাদের এখানে এখন লোডশেডিংয়ের ভীষণ বাজে অবস্থা চলছে। রাত 1টার সময় কারেন্ট চলে গেল, সকাল 7টা না 7:30 এসছে। লিটারেলি আমরা জাগা, মানে একদম জাগা। এত গরম নেই, এখন তো বৃষ্টি টিষ্টি দিচ্ছে, এতটা গরম নেই, কিন্তু আমার ঘরটা হলো চারদিক দিয়ে সারাউন্ডেড, মানে সাফোকেশন হয়ে যায়। বৃষ্টি কারেন্ট চলে গেলে যে আপনি একটু রাত্রেবেলা যে একটু জানলাটা খুলবেন, যে একটু হাওয়া টাওয়া ঢুকবে, ওইটার কোনো উপায় নেই আমার ঘরে। তো মানে চারদিকে বন্ধ, একদম লাস্টের দিকে আমার রুমটা, আর চারোদিকে লোকের বিল্ডিং ওয়ালস দিয়ে সারাউন্ডেড, তো যার ফলে আমাদের ভীষণ সাফোকেটেড ফিল হয়। তো যাই হোক, সানডে ছিল বলে এতটা গা করে নিয়ে এখন উঠলাম। এখন একটু ব্রেকফাস্ট বানাবো, দীপ একটু ব্রেকফাস্টটা করে একটা জায়গায় যাবে কাজে, আর টুকটাক কেনার আছে। দুপুরের মধ্যে লাঞ্চে ইনভাইট আছে, আপনাদের বলেছিলাম আজকে একটা অন্নপ্রাশন আছে বাড়ির কাছে। তো এখন যাই, চট করে একটু দেখি কি বানাই। বৃষ্টি এখনো হচ্ছে, বাট অনেকটা কম কম্পেয়ার টু লাস্ট নাইট। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে আবার। চান টান হয়ে গেল, এখন 12টা 15 বাজছে। ঘর মুছেছি, চান করেছি, পুজোটা দীপ এসে দেবে। বাথরুম ঘষলাম, সানডেতে বাথরুমটা ঘষি, কেন অন্যদিন তো টাইম হয় না না। তো এখন একটু বসেছি, একটু নেল পেন্ট লাগাবো। এটা না জুডিও থেকে কিনেছিলাম, এই কালারটা আমার মায়ের জন্য কিনেছিলাম, বাট আমার এত ভালো লাগলো। আমি সবসময় দেখবেন, ম্যাক্সিমাম টাইম ব্লগে দেখবেন আমি এই কালারটাই লাগানো থাকে, ভীষণ ভালো লাগে। কালারটার নাম হচ্ছে एस्प्रेसो N08। ये जूडियो में मिलता है, बहुत ही सुंदर कलर है। डार्क कम्प्लेक्शन, मेरा तो डार्क कम्प्लेक्शन है, डार्क कम्प्लेक्शन भी सूट करता है, डार्क कम्प्लेक्शन को भी सूट करता है, फेयर कम्प्लेक्शन को तो बहुत अच्छा सूट करेगा। तो अभी मैं नील पेंट लगा के थोड़ा बैठती हूँ, क्योंकि हमको जाते जाते 1:30 बज जाएगा। दीप आएगा, नहाएगा, पूजा करेगा, और हमें गिफ्ट खरीदे हैं वो छोटा सा बच्चा के लिए। तो उसको स्टडी टेबल नहीं मिला, मतलब थोड़ा बड़ा था स्टडी टेबल, अभी शायद उसका बिल्कुल भी काम नहीं आएगा कुछ सालों तक। तो उसको एक कुछ पांडा मिला, कुछ सॉफ्ट टॉय काइंड ऑफ पांडा मिला, तो वो लेके आ गया। ठीक है, चलो डेकोरेट कर पाएंगे घर पे, है ना। छोटे बच्चे को गिफ्ट करना बहुत मुश्किल की बात है ना। एनीवेज, এখন আমি একটু সাজুগুজু করে নিই, শ্যাম্পু করেছি, চুলটা শুকাই। आज वेदर ठीक है, सुबह भयंकर बारिश थी, हमको लगा हम शायद जा ही नहीं पाएंगे, क्योंकि इतना जोर का बारिश था ना। उस बारिश में कोई निकल नहीं पाता है, अगर 4 व्हीलर है तो निकल पाएगा, 2 व्हीलर में या पैदल तो निकल नहीं पाएगा। अभी बारिश रुक गई है, एकदम थोड़ा थोड़ा हो रहा है, धूप भी नहीं आया, तो हम लोग जा सकते हैं। तो अभी मेरी दीदी ने भी कॉल किया था, वो लोग भी शाम को कहीं शॉपिंग वगैरह जाएंगे। मेरी दीदी को ना शॉपिंग का बहुत शौक है, एकदम शॉपिंग है वो। तो हर संडे को वो, जीजू तो टूर पे रहता है, जब भी वो आता है हर संडे को वो या तो लाइफस्टाइल जाएगा या तो शॉपर स्टॉप जाएगा, ऐसे करके। वो कुर्ती का बहुत शौक है उसको, तो जो भी हो, सबका अपना अपना एक शौक होता है ना। तो शाम को देखती हूँ, मम्मी के घर भी जाऊँगी शायद। কাল কে মার ঘরে যাইনি, অফিস থেকে সোজা ঘরে চলে এসেছি। শরীরটাও ভালো লাগছিল না, আমার অফিস থেকে বেরোতেও দেরি হয়েছে, 7টা বেজেছে, মিটিং ছিল। তো আজকে দেখি যদি বিকেলে বৃষ্টি টিষ্টি না দেয়, তাহলে আমরা অন্নপ্রাশন থেকে তো বাড়িতে আসবো, রেস্ট টেস্ট করে সন্ধ্যাবেলা এমনিও টুকটাক ঘরের জিনিস কিনতে হবে, তখন মায়ের ঘরে একটু দেখা করে আসবো। और आज तो फादर्स डे है, तो देखती हूँ पापा के लिए अगर छोटा मोटा कुछ अगर मिलता है तो लेके जाऊंगी, गिफ्ट कर दूंगी स्पेशल डे पे। বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, এখন বাজছে 2:10, এখন আমরা বার হব। আমি কেমন করে দেখি আপনাদের কি পরেছি। আমি একটা এরকম লং ড্রেস আছে, ওটা পরেছি। আমি ড্রেস পরতে খুব ভালোবাসি, তো এটাই পরেছি। আর অ্যাজ ইউজুয়াল ব্ল্যাক পরেছে, দেখুন। ওকে, আর কত সুন্দর সেদিন আমার জিজু এই টি শার্টটা গিফট করলো, এটা কালারের, ওই অ্যানিভার্সারিতে যে গিফট করলো, বললাম এটা পরো, জিন্স দিয়ে পরলো না, ব্ল্যাক পরেছে, জিন্স পরেছে, আর লোফার ফোফার পরে নিয়েছে। আমি ভাবছি হিল পরবো কি ফ্ল্যাট পরবো, দেখি। হিলে আমি এতটা কমফোর্টেবল না এখন, দেখি কি পরি জুতো। তো উই আর অল সেট টু গো, যাবো, খাবো, গিফট দেবো, খাবো, বাড়িতে এসে একটু ঘুম দেবো, কালকে রাত্রে ভালো ঘুম হয়নি। তো আর সন্ধ্যাবেলা একটু বার হবো, যদি বৃষ্টি না দেয়। তো আপনারা প্লিজ কমেন্ট করবেন আমাকে কেমন লাগছে।
बंधुरा फाइनली वो टी शर्ट टा चेंज कर लो। वो उसको लगा कि ठीक है चलो ब्लैक नहीं पहनते हैं, इतना बोल रही है, तो उसने वही वाला टी शर्ट पहना जो जीजू ने उसको गिफ्ट किया था। तो अच्छा लग रहा है, अभी हमेशा ब्लैक देखते देखते तंग आ गई हूँ मैं। तो अभी चलते हैं हम लोग। पहुंच गए हैं, इतना ज्यादा भीड़ है इस भवन में, हम लोग एक कोने में बैठे हैं क्योंकि किसी को पहचानते भी नहीं ज्यादा। उसका दोस्त है बहुत सारा, लेकिन वो मुझे कंपनी दे रहा है। हाँ, वो मुझे कंपनी दे रहा है, देखिए बैठ के। अभी तक हमने लंच नहीं किया है, थोड़ा सा भीड़ है, वो भीड़ खत्म हो जाए तो हम जाके लंच कर लेंगे। বন্ধুরা নিমন্ত্রণ খাওয়া হয়ে গেছে, তবে দীপের সঙ্গে ওর এক বন্ধুর বাড়ি এসেছি, তবে ঢুকবো না, ওদের একটা আর্জেন্ট কাজ আছে, দু বন্ধু মিলে এসছে। ঢুকতে অনেক বলেছে, যে সিঁড়িটা দেখছেন সিঁড়ি দিয়ে উঠে গিয়ে ওর বাড়ি, কিন্তু আমি যাবো না। আমার এই জায়গাটা খুব ভালো লাগছে, দেখুন কত নীলকণ্ঠ ফুল, ভীষণ খালি জায়গাটা। তো আচ্ছা দেখি ওপরে কি আছে একটু, মানে এত সিঁড়ি না আমার যেতে ইচ্ছা করছে না। তো এখন আমরা এখান থেকে বাড়ি যাব, বাড়ি গিয়ে একটু রেস্ট করে। না আমার ওঠার সাহস নেই, অনেকটা উপরে বাড়ি, না করতে করতে চলেই আসলাম। বেশ পরিষ্কার রেখেছে দেখুন, এই বাড়িটা না পাহাড়ের ওপরে, আপনারা হয়তো বুঝতেই পেরেছেন। তো বন্ধুরা ওই ফ্রেন্ডের বাড়ি থেকে বের হলাম, বেশিক্ষণ বসিনি। দেখুন বাইরে এসে কি সুন্দর কাঁঠাল গাছ, কত কাঁঠাল ধরেছে। এটা পাশের বাড়ির, আর এটা হলো মেন রোডে যাওয়ার রাস্তা। আমার এত ভালো লেগেছে না জায়গাটা, এটা আমাদের বাড়ির থেকে বেশি দূর নয়, সামনেই আছে, সোনাইগুলি বলে জায়গাটাকে। এটা লখরা রোডকে কানেক্ট করে, মানে হাইওয়েকে কানেক্ট করে। পুরো ঠান্ডা এসব জায়গাতে কোনো আওয়াজ নেই। আমরা তো খুব মার্কেট এরিয়াতে থাকি, কিন্তু এটা পুরো ঠান্ডা জায়গা, মানে পিস একদম। বন্ধুরা আমরা চলে এসেছি বাড়িতে, মায়ের বাড়িতে শুট করা হয়নি, মাদের বাড়িতে আধা ঘন্টা মতো বসে এলাম। তো আসার সময় টুকটাক জিনিসপত্র কিনে এলাম। এখন আছি, ঘরেই আছি এখন, কালকের জন্য একটু এগিয়ে রাখি। এটা কেমন, এগুলো কি, এগুলো এটা তো চলুন টাপ ঠিক আছে। ওই নিমন্ত্রণ বাড়িতে কি কি খেয়েছি আপনাদেরকে দেখানো হয়নি, বাট খাওয়া খুব ভালো ছিল। প্লেন রাইস ছিল, বাসন্তী পোলাও ছিল, ডাল ছিল, পনির কোফতা ছিল, পটল পোস্ত ছিল, কাতলা মাছের কালিয়া ছিল, মাটন ছিল, চিকেন ছিল, লালমোহন ছিল, আর পায়েস ছিল। ভীষণ ভালো হয়েছে খাওয়া। আর হ্যাঁ একটা ঝুড়ি ভাজার মতো ছিল, আলু ভাজা ছিল। तो बहुत अच्छा था खाना, ज़्यादा तीखा भी नहीं दिया, मच्छर ज़्यादा तीखा भी नहीं दिया और एकदम कम भी नहीं दिया, तो ओवरऑल अच्छा लगा। तो मैं बच्चे को भी दिखा नहीं पाई आप लोग को, बच्चा सो रहा था अपने माँ के गोद में, तो इसलिए मैं शूट नहीं कर पाई। বন্ধুরা এইটার সঙ্গে এগুলো কি দিয়েছে আপনারা একটু বলতে পারবেন না, বুঝতে পারছি না, দুটো দুটো দিয়েছে। একটা তো দেখো না এটা কিরকম, এই টাপটার ভিতরে একটা ছিল আর উপরে একটা, একটা তো চলো কভার, আমি জানি নিচে, নিচে কেন নিচে দাও না, ও এরকম, হ্যাঁ ও ডোন্ট নো এনিথিং বলছে এরকম দিতে। যাই হোক, মানে এটা কেন কিনলাম, আমার পুরোনোটার অবস্থা দেখুন, এটাকে আমি মানে ফেলে দিব। এটাতে সাবান এনে ইউজ করতাম, তো এই জন্য আজকে এটা আনলাম। तो along with that I got a good scrubber also, स्क्रबर भी ठीक ही है, तो यही यूज करूंगी, पुराने स्क्रबर को फेंक दूंगी। বন্ধুরা এতদিন ধরে রোয়া আফজা খুঁজতে খুঁজতে ফাইনালি আজকে গিয়ে পেলাম। তো আমি আমার মনের রোয়া আফজা নিয়ে এসেছি, এখন দুজনে একটু টেস্ট করব।
দীপের রুয়াবজা একদম পছন্দ না, আমার ঘরের লোকদেরও রুয়াবজা একদম পছন্দ না, বাট আই লাভ রুয়াবজা ভেরি মাচ। মানে সিন্স চাইল্ডহুড আই এম ফন্ড অফ রুয়াবজা। তো এটা দুধে দিয়েও খাওয়া যায়, মিল্ক রোজ বলে, আর জল দিয়েও খাওয়া যায়, তবে চিনি চিনি কিছু দিতে হবে না যতদূর আমি জানি। তো এটা আমি আজকে এনেছি বন্ধুরা, और मैं अभी डेली ये पीने वाली हूँ। अकेली ही पीऊंगी क्योंकि दीप नहीं पिएगा मुझे मालूम है। आज इसको मैंने 1 महीने के लिए एक कप बनाया। তো সত্যি ভালো লাগছে, ভীষণ রিফ্রেশিং, এটার গন্ধটাই মেসমেরাইজিং। বন্ধুরা, এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, কাল আবার দেখা হবে।